हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आज के आमी एकादशी आसছে পাণ্ডবা নির্জলা একাদশী। এই একাদশী সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব, কারণ এই একাদশীটি সবথেকে বড় একাদশী। এই একাদশীটার এত মাহাত্ম্য আছে যে না আমরা জানলে, না আমরা শুনলে আমরা কিছুই জানতে পারবো না। এবং এই একাদশী নামই হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী, অর্থাৎ পঞ্চপাণ্ডব একাদশী করেছিলেন, বিশেষ করে ভীম। তাই এই একাদশীকে অনেকে ভীম একাদশী বলে থাকে। এছাড়াও এই একাদশী হচ্ছে ব্যঞ্জলি দ্বাদশী পড়ে গেছে, তো এটার আরও গুরুত্বপূর্ণ। ব্যঞ্জলি দ্বাদশী যদি কেউ করে তাহলে একাদশীর থেকে আরও বেশি বেশি ফল পাওয়া যায়, অনেক অনেক বেশি ফল। তো আসছে হচ্ছে শনিবার 7ই জুন পাণ্ডবা নির্জলা একাদশী। তো এই একাদশীতে আমরা কি করব এবং আমরা কি করলে আমাদের আমাদের নিজেদের ভালো হবে, আমরা অনেকেই জানি না যে একাদশী আমরা কেন করব, একাদশী করলে কি হয়, একাদশী আমাদের কেন করণীয়। শুধু জানি মানুষ হয়ে এসেছি এই জগতে, যতদিন থাকবো শুধু সুখ ভোগ করব, কি করে সুখে থাকবো আমরা সেটাই শুধু চিন্তা করে থাকি। কিন্তু সুখ ভোগ করতে গিয়ে আমরা কি পাচ্ছি? দুঃখ পাচ্ছি। এটা আমরা কখনো অনুভব করি না যে আমরা সুখ চাইছি, কিন্তু কতক্ষণের সুখ? এই জগতে তো সুখই নেই, যে সুখটা আমরা পাবো কি করে এটা আমরা কখনো ভাবছি না। শুধু আমরা জানি আমরা মরে গেল, ফুরিয়ে গেল, যতদিন বেঁচে আছি ততদিন খেয়ে মেখে থাকি। অনেকে আছে এরকম, অনেকে আছে আবার ভাবভক্তি করে, ভগবানের একাদশী ব্রত পালন করে, নিষ্ঠা করে ভগবানের সেবা করেন। তো অনেক ধরনের মানুষ এই জগতে আছে। তো আমি এটাই বলবো যে যারা একাদশী ব্রত করেন না সারা বছর, ঠিক আছে, কিন্তু অন্তত এই একটি একাদশী আপনারা করুন। কি তাহলে ফল পাবেন? এই একটি মাত্র একাদশী যদি আপনারা করলে আপনাদের 12 মাসে যে 24টি একাদশী আছে তার ফল আপনারা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তাহলে একটি মাত্র একাদশী করলে আমরা কত বড় বড় ফল পেতে পারি। পুরো বছরের একাদশী আমরা ফল পেয়ে যাব। তাহলে আমরা কেন করব না? আমাদের সবারই করা উচিত। 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের এই একাদশী ব্রত পালন করা উচিত। আর এই একাদশী এত আনন্দ যে কি বলবো। হ্যাঁ, একটু কষ্ট হয়, সেটা হচ্ছে অন্য অন্য একাদশীতে যেমনি আমরা অনুকল্প প্রসাদ পেতে পারি, এই একাদশীটাতে আমরা পুরো নির্জলা ব্রত পালন করব। তো হ্যাঁ, যারা একটু বৃদ্ধ হয়ে গেছে, যারা পারছেন না, তারা একটু ফল অথবা জল খেয়েও থাকতে পারেন। কিন্তু যেহেতু এই একাদশীর নামই হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী, তো এই একাদশী নির্জলা আমাদের পালন করলে অনেক অনেক বেশি ফল। তাই আমরা চেষ্টা করব নির্জলা থাকার। একান্ত যদি আমরা না থাকতে পারি তাহলে আমরা একটু শরবত গ্রহণ করতে পারি। তো এই একাদশীতে আমরা কি করব? এই একাদশীতে আমরা আগের দিন ভগবানের কাছে সংকল্প করব যাতে আমরা এই একাদশী ব্রত ভালো করে পালন করতে পারি। আমরা ভয় পাই আগেই উপবাস করার আগে, কিন্তু আমরা যদি ভগবানকে প্রার্থনা করি তাহলে আমরা সহজেই উপবাসগুলো করতে পারি। তারপরে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠব। আগের দিন আমরা মোটামুটি 3টের আগে জল পান করে নিতে পারি, কিন্তু 3টের পর থেকে আর আমরা জল পান করব না, কোনো কিছুই আমরা আর পান করব না। কারণ সূর্যোদয় হয়ে গেলে আমরা আর পরের দিন পড়ে যাচ্ছে এবং আমরা আর কিছু গ্রহণ করব না। তো আমরা সারাদিন ভগবানের সেবায় সারাদিন যুক্ত থাকব। বেশি বেশি করে হরিনাম করব, গ্রন্থ অধ্যয়ন করব, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, একাদশী মাহাত্ম্য, ভগবানের অর্চন করব। সামনাসামনি কারো যদি ইস্কন মন্দির থাকে আপনারা সেখানে গিয়ে ভগবানের দর্শন করতে পারেন। তো এই একাদশীটা আমাদের খুবই ফলদায়ক, তাই আমাদের এই একাদশী অবশ্যই করা উচিত প্রত্যেকের। বিশেষ করে যারা এই এক বছর একাদশী করেন না তাদের ক্ষেত্রে এই একাদশীটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এই একাদশীটা আমরা ব্যঞ্জলি দ্বাদশীও বলে
জানি। তো দেখুন, এই একাদশী আমি এখন মাহাত্ম্য পড়ব, তাহলে আমরা জানতে পারবো যে এই একাদশীর ব্রত আমরা করলে আমরা কি কি পেতে চলেছি। আমরা একাদশীর মাহাত্ম্যটি আগেই পাঠ করব, তাহলে আমরা জানতে পারবো যে একাদশী ব্রত আমরা কেন করব, কি করলে আমাদের এত ভালো হবে। ঠিক আছে। পাণ্ডব নির্জলা একাদশী মাহাত্ম্য। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে কাছে বর্ণনা করো। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচিতি থেকেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব, এরা কেউই একাদশী দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এই একরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার খুব অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপরাগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলেও এই একটি মাত্র একাদশী পালনে সে সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন্য ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী বা পাণ্ডবের নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। হরি বল। তাহলে দেখুন, যদি আমরা এই একাদশী মাহাত্ম্য শুধু পড়ি তাহলেই আমাদের বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যাবে। তাহলে আমরা একাদশী ব্রত করলে আমরা ভগবানের ধাম প্রাপ্ত হতে পারবো।
তাই এই পাণ্ডবা নির্জলা একাদশী সকলে করুন এবং অন্যকে উৎসাহিত করুন এবং খুব ভালোভাবে সম্পন্ন করুন। এই একাদশীর পরের দিন, দ্বাদশীর দিন 4:49 থেকে 7:49 পর্যন্ত টাইম। আপনারা সকলে ওই টাইমের মধ্যে পালন করবেন। সকালবেলা ভোরবেলা উঠে স্নানাদি করে মঙ্গল আরতি করে আপনারা পালন করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, জয় পাণ্ডবা নির্জলা একাদশী কি জয়, জয় ব্যঞ্জনী দ্বাদশী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।